গত লেকচারে প্যাটার্ন 4 করেছিলাম। ওইখানে পথ নির্ণয় সংক্রান্ত ম্যাথ করা হয়েছে। এখন আজকে আমরা প্যাটার্ন 5, এটা খুব একটা প্রয়োজন না, একটা ম্যাথ আসছে তবুও আমরা করব। দেন প্যাটার্ন 6, আজকে দুইটা প্যাটার্ন করব, একটা 5 একটা 6। তো শুরু করি। আর এই স্লাইডটা হবে একদম মাস্টার স্লাইড। এখানে সব ম্যাথ গুছানো আছে। বোর্ডের যত ম্যাথ আছে 20, 21, 22, 23, 24, 25 এবং বইয়ের সাথে মিল রেখে। সবথেকে আজকের ক্লাসের যেটা সুবিধা সেটা হচ্ছে এই স্লাইডটা। তো এই স্লাইডটা আমি কমেন্টে দিয়ে দিব, তোমরা দেখে নিও। তো চলো শুরু করি। প্রথম ম্যাথটা বলা হয়েছে প্যাটার্ন 5। বলা আছে যে এখানে যে একটি সমান্তর ধারার p তম পদ q স্কয়ার এবং q তম পদ p স্কয়ার হলে ধারাটির এততম পদ নির্ণয় করো। আমরা আগে দেখব যে এই ম্যাথে কি কি সূত্র আমরা ব্যবহার করব। সূত্র ব্যবহার করব যে n তম পদ, n তম পদ, n তম পদের সূত্র কি জানি আমরা? n তম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবং আরেকটা সূত্র লিখব, সেটা হচ্ছে আপাতত সমষ্টির সূত্র লাগবে না, যেহেতু সমষ্টির সূত্র পরের প্যাটার্নে। তো অতএব আমরা ম্যাথটা করি। এই সূত্র দিয়ে ম্যাথটা হয়ে যাবে। এখানে ২ টা শর্ত দেওয়া আছে। এই ২ টা শর্ত থেকে আমরা ২ টা সমীকরণ পাবো। ২ টা সমীকরণ সমাধান করলে আমরা অন্তর পাবো এবং ওই অন্তর ব্যবহার করে আমরা যখন n তম পদে আমি p - 1 + q বসাবো, এই মানটা বসাবো, তখনই অ্যান্সারটা পাবো। ঠিক আছে? তো শুরু করি। প্রথমেই বলি এটা কোন বোর্ডে আসছে? এটা বরিশাল বোর্ড 23। এবং এর সাথে রিলেট করে ম্যাথ আরো ৩ টা তোমরা করবা বাসায়। এটা হচ্ছে পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা ২৫৭, ৫১ এবং বইয়ের কত নম্বর প্রশ্ন সেটাও দেওয়া আছে। ওকে, তো শুরু করি। উম, হুম, দেখি যে বলা প্রথমে বলছে যে p তম পদ q স্কয়ার এবং q তম পদ p স্কয়ার। তো p তম পদ q স্কয়ার, অতএব আমরা লিখি যে p তম পদ, p তম পদ q স্কয়ার, অতএব লিখবো যে a প্লাস n মাইনাস, n বলতে কি এখানে আমরা p বসাবো, তাই না? n এর জায়গায় p বসাবো, ইন্টু d ইজ ইকুয়াল q স্কয়ার। এটাকে ১ নং ইকুয়েশন লিখবো। একইভাবে p তম পদ, একইভাবে q তম পদ p স্কয়ার, q তম পদ p স্কয়ার। এখানে a প্লাস q মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু পি স্কয়ার। গত ক্লাস করলে এই আমরা পি কিউ কেন বসাইছি, এন এর জায়গায় পি কিউ, খুব সুন্দর বুঝে যাবা। তো এন এর মান পি এবং এন এর মান কিউ, দুইটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন আমরা এখন সমাধান করব। তো 2 বিয়োগ 1 যদি করি, যে 2 থেকে 1 বিয়োগ করি, তাহলে আমরা যেটা পাবো যে এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এ মাইনাস পি মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। বা এখান থেকে যদি আমরা এটাকে এ কাটা যাবে এবং এখান থেকে আমরা ডি কমন নিব। ক্যালকুলেশনটা করি যে কিউ মাইনাস 1 ডি মাইনাস পি মাইনাস 1 ডি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বা এখান থেকে ডি যদি আমরা কমন নিই, তাহলে কিউ মাইনাস 1 মাইনাস পি প্লাস 1 ইজ ইকুয়াল পি প্লাস কিউ, পি মাইনাস কিউ। 1 1 কাটা যাবে, কিউ মাইনাস পি হবে
এদিকেও আমরা পি মাইনাস কিউটাকে কিউ মাইনাস পি করে নেই, তাহলে মাইনাস পি প্লাস কিউ, আর এটা হয়ে যাবে কিউ মাইনাস পি। কিউ মাইনাস পি কিউ মাইনাস পি কাটা, তাহলে আমরা ডি পাচ্ছি মাইনাস পি প্লাস কিউ। আমরা এখন সাধারণ অন্তর যেহেতু পেয়েছি, তাহলে ম্যাথটা আমরা এখন সহজে করতে পারবো। ওকে, তাহলে আমরা এখন ডি এর মান, আমরা এখন n তম, যে এইটাতম, যে কি বের করব, পি মাইনাস ওয়ান প্লাস কিউ তম পদ বের করব। তাহলে এটা বের করতে গেলে এ, সূত্র কি, এ প্লাস এন মাইনাস ওয়ান, এন মানে এখন কি পি মাইনাস ওয়ান প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। ডি বসাবো পরের লাইনে, না আমি ডি বসাই দিলাম তাহলে একবারই। ডি কি হবে, মাইনাস পি প্লাস কিউ ইজ ইকুয়াল, ইকুয়াল তো না, আমরা বের করব যেহেতু, তো এটা থেকে আমরা কি পাবো, দেখো এ, আচ্ছা ডিটা আমরা যদি পরের লাইনে বসাই খুব ভালো হবে, কারণ এখানে আমাকে মান বসাইতে হবে ডি। তাহলে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। এইটা, এটা দেখো খেয়াল করো এখানে, উম, এই যে এই অংশটা, এই যে এই অংশটা কার মতো, এই যে কিউ স্কোয়ার, তো আমরা এই কিউ স্কোয়ারটা এখানে বসাই দিব। তাহলে কিউ স্কোয়ার বসাই দেই, কিউ স্কোয়ার প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু, এখন আমরা ডি বসাবো, মাইনাস পি প্লাস কিউ, গুণ করি, কিউ স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি প্লাস পি হবে, সরি প্লাস পি, দেন এটা দ্বারা যদি এটাকে গুণ করি আমরা, মাইনাস কিউ স্কোয়ার, ব্র্যাকেটটা রাখবো না আমরা, ব্র্যাকেটটা একবারই তুলে দেই, হ্যাঁ, কিউ স্কোয়ার, তারপরে কি হবে, প্লাস কিউ, আর এটা মাইনাস পি কিউ হবে, সরি, তবে মাইনাস পি কিউ। তাহলে এখন কাটাকাটি করি, যে কিউ স্কোয়ার কাটা যাবে, এই যে কিউ স্কোয়ার এবং কিউ স্কোয়ার কাটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে পি মাইনাস পি কিউ প্লাস কিউ, এটা হবে n তম পদ, এটা অ্যান্সার। ওকে, তো এই টাইপের যদি এখানে এভাবে ম্যাথ দিত, যে m তম পদ n এবং n তম পদ m, m প্লাস n, সিমিলার ভাবে দুইটা ইকুয়েশন পাবা, সাধারণ অন্তর বের করবা, সাধারণ অন্তর বের করে পদটা বের করবা। সেম এটা বলছে যে মাইনাস, না না, এটা বলছে কি যে এল তম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার, কে এল প্লাস কে তম পদ বের করো, সেম। তো আমি প্রথম দিনেই বলছি যে আমি এভাবে করাবো, যে একটা ম্যাথ করাবো তার সাথে সিমিলার ম্যাথ দিব, কারণ আমি একটা সাজেশন বানিয়ে দিব এরপরের ম্যাথ দেখে। এই ম্যাথটা দেখি, প্যাটার্ন 6, আমরা প্যাটার্ন 5 থেকে 6 এ আসছি। 6 এইটা কি চট্টগ্রাম বোর্ডে আসছিল, এবং 12তম পদ বলছে, 18তম পদ 15টি পদের সমষ্টি। তার মানে আমাকে এখানে n তম পদের সূত্র লাগবে এবং সমষ্টির সূত্র লাগবে। n তম পদের সূত্র কি, n তম পদ ইকুয়াল কি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং n তম পদের সমষ্টি, পদের সমষ্টির সূত্র কি জানি আমরা, s n is equal to n by 2 into 2a plus n minus 1 into d। আর a n d এর পরিচয় গত ক্লাসে বলছি, আজকে আর বলবো না।
তো এই ম্যাথটা যদি আমরা করি তাহলে আমরা এই ম্যাথটা পারবো, এই ম্যাথটা পারবো, এই ম্যাথটা। তো এই টাইপের ম্যাথ কিন্তু বইয়ে দেওয়া আছে, কত পেজে দেখে নিবা এবং নোট করবা। ওকে, তাহলে আমরা এটা ম্যাথটা করি। আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন পাবো, দুইটা ইকুয়েশন সমাধান করে এ ডি বের করব। তো এই টাইপের ম্যাথগুলা যখন দেখবা যে এরকম দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, আমি বলে দেই টেকনিকটা, যে যখন দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে এবং কোনো নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি বের করতে বলবে, তোমার এই টাইপের ম্যাথের উদ্দেশ্য থাকবে এ এবং ডি বের করা। তুমি যদি এ এবং ডি বের করতে পারো তাহলে ম্যাথ শেষ। কারণ উদ্দেশ্য কি? এ এবং ডি, মানে প্রথম পদ এবং সাধারণ অন্তর। কি, আবার বলি, প্রথম পদ এবং সাধারণ অন্তর। ওকে, ওকে, তাহলে আমরা এখানে দেখি যে, তাহলে দেখো, বলছি যে 12তম পদ, এখানে বলছে যে 12তম পদ, 12তম পদ 28। তার মানে আমরা এখানে লিখতে পারি যে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এন এর মান আমরা একবারে বসাই দেই, যে 12 - 1 ইন্টু ডি ইজ ইকুয়াল 28। তো এটাকে a প্লাস 11d ইজ ইকুয়াল 28, 1 নং সমীকরণ। ঠিক আছে, একইভাবে আমরা লিখব যে কততম পদ? 18তম পদ, 18তম পদ 58, a প্লাস 18 - 1 মানে 18 - 1 ইজ ইকুয়াল 58। এটাকে আমরা লিখবো a প্লাস 17d, এখানে d দেখো, ইজ ইকুয়াল 58, 2 নং ইকুয়েশন। ঠিক আছে, তো আমরা এখান থেকে 12তম পদ হবে 28, 18তম পদ হবে 58। দুইটা ইকুয়েশন আমরা সমাধান করি এখন, যে 1 বিয়োগ 2 অথবা 2 বিয়োগ 1। আমরা 2 বিয়োগ 1 করি, কারণ এই ইকুয়াল চিহ্নের বাইরে ডানে কি আছে, যেটা বড় সেটা থেকে বিয়োগ করলে ঋণাত্মক মানটা আসবে না। ঋণাত্মক মান আসবে না বলতে হিসাবটা সুবিধা হবে। তো আমরা এখান থেকে 2 বিয়োগ 1 করি, 2 বিয়োগ 1। 2 বিয়োগ 1 করলে কি হবে, যে a প্লাস 17d মাইনাস a মাইনাস 11d ইজ ইকুয়াল 58 মাইনাস 28, বা a আমরা কাটিয়ে দেই, তাহলে a কাটা, এখান থেকে লিখবো 6d ইজ ইকুয়াল 30, b ইজ ইকুয়াল 5। অতএব আমরা d ইজ ইকুয়াল 5 পাইছি, সাধারণ অন্তর। এখন d এর মান যে কোনো একটাতে বসাও। 1 নং এ বসাই, 1 নং এ বসাইলে কি হবে, যে a প্লাস 11 ইন্টু 5 ইজ ইকুয়াল 28, a ইজ ইকুয়াল -27। অতএব আমরা এখান থেকে প্রথমত 2 বিয়োগ 1 করব, এখান থেকে আমরা d এর মান পাবো এবং d এর মান কোথায় বসাবো? ওকে, এবং d এর মান আমরা কিন্তু 5 পাইছি। a এর মান কত পেলাম? 27। আমরা a এবং d এর মান সমষ্টিতে বসাবো। তাহলে আমরা সমষ্টির সূত্র কি জানি, যে Sn is equal to n/2, 2a plus n minus 1 into d। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা Sn আমি আর এখন তাহলে আমরা কি লিখবো, S15 n15/2, 2 into 5 প্লাস কত, 15 minus 1 into d বলতে কি, যদি আমরা 5×11 থেকে, হ্যাঁ, -27। এটা তোমরা ক্যালকুলেটরে দেখাও কত আসে, ক্যালকুলেটর দেখো।
S15 যেটা পাবো সেটা অ্যান্সার। তারপর 15/2 ইন্টু 10 প্লাস -27। কোথাও কি কোনো ভুল করেছি? 10 15/2 n/2 ইন্টু 2a। আমরা পাইছি, ও সরি, আমরা তো এখানে একটা বড় ভুল করলাম আমি বসাইতে। এইটা হবে -14 এবং এটা 5। এটা আমরা বসাবো এখানে 5 এবং এটা হবে -27। জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে। 2 ইন্টু -27 প্লাস, তাহলে আমরা এখান থেকে 2 ইন্টু 27 5 120। আমরা 15টি পদের সমষ্টি কি পাবো? 120। যদি ক্যালকুলেশনে ভুল হয়, অ্যান্সার 120 হবে। যদি ক্যালকুলেশনে ভুল হইতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য কি, যে প্রসেসটা কি, এই প্রসেস করলে ক্যালকুলেশনটা ঠিক করলে অ্যান্সার এটা হবে। তবে অ্যান্সার এটা। তো এইটা ম্যাথ পারলে আমরা বাকি 3টা ম্যাথ পারবো এবং পরবর্তী ম্যাথগুলো পারবো। আমরা দেখি পরের ম্যাথগুলো। যেমন এটা ইজি, যে কি বলছে, একটি সমান্তর ধারা হলে ধারাটির সমষ্টি। তো আমি এটাতে কি বলবো, শুধু বলবো এটা বললে এই বাকি 3টা হবে। তো এটাতে কি করতে হবে, বাকি 3টে প্র্যাকটিস করবা। এটা এ হচ্ছে 25 এবং ডি হচ্ছে কি 23 মাইনাস 25 মানে -2। তো আমরা তো এখন এস এন এর সূত্র জানি, যে এস এন কি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এখন বিষয় হলো যে আমরা এখান থেকে ধারার সমষ্টি বের করব। তো উদ্দেশ্য কি, এডি। তো এডি তো আমরা পাইছি, তাহলে আমরা এডি বসাবো। কিন্তু আমরা কি এন জানি? এন জানি না, যে এখানে কয়টা পদ আছে। তো আমাকে জাস্ট পদটা বের করতে হবে। এই জন্য পদ বের করার জন্য কোন সূত্র ইউজ করতে হবে, যে আমরা এন তম পদের যে সূত্রটা জানি, এন তম পদ, এ প্লাস n-1 ইন্টু ডি। এটা কিন্তু আমাদের লাগবে। যেমন এটা আমি যদি এখানে দিই, আমরা এই সূত্র দুইটা ইউজ করবো, ঠিক আছে? তাহলে এখন দেখো যে আমরা আগে n তম পদ বের করি, যে কয়টা পদ আছে, ধারাটিতে কয়টা পদ আছে। তো এখানে শেষ পদ কি 9, এটা প্লাস দাও, ও সরি -9, শেষ পদ -9। তো আমরা জানি a প্লাস n-1 ইন্টু ডি ইজ ইকুয়াল -9, কারণ শেষ পদ যেহেতু। তো প্রথম পদ কি, বা প্রথম পদ হচ্ছে 25 প্লাস n-1 ইন্টু ডি হচ্ছে -2 ইজ ইকুয়াল -9। তো n এর মান আমি একবারই বের করতেছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে, যেহেতু পরীক্ষার হলে একটু বড় করে দেখাইতে হবে, নাহলে তো স্যারেরা মার্ক দিবে না। কারণ স্যারেরা সবসময় চায় যে একটু বড় করে লিখতে। তোমরা বড় করে দিবা, আমি ডিরেক্ট দিচ্ছি। ইন্টু -2 -9 18। হ্যাঁ, আমি এই পুরো ক্যালকুলেশনটা কিন্তু ক্যালকুলেটরেই হয়, যে ভাঙে ভাঙে আসলে না করলেও হয়, ক্যালকুলেটরে ইনপুট দিলেই তুমি আউটপুট আউটপুট পাবা। তো এটার জন্য আমি একদিন একটা ক্লাস নিব, যে ওখানে শুধু ক্যালকুলেটর দিয়ে কিভাবে দ্রুত ক্যালকুলেশন করতে পারবা, যে আমি ইনপুট দিব, যে কোনো ইকুয়েশন ইনপুট দিব, আউটপুট পাবো। তাহলে কি হবে, আমরা পরীক্ষার সময় আহ নিশ্চিত হইতে পারবো যে আসলে আমার ম্যাথটা হয়েছে কিনা, আগে অ্যান্সার বের করে। ওকে, তাহলে এন এর মান আমরা পাইছি, এখন এস এন বের করবো। এস এন ইজ ইকুয়াল কি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, তাহলে এন এর মান কি, আমরা এখান থেকে 18/2 2 ইন্টু এ হচ্ছে 25 প্লাস n 18-1 ইন্টু ডি, ডি হচ্ছে -2। ওকে, তো এখান থেকে আমরা ক্যালকুলেটর দিয়ে দেখি, যে 18/2 ইন্টু 2 ইন্টু 25 প্লাস 17 ইন্টু -2, 144। হ্যাঁ, সমষ্টি হচ্ছে 144, যদি যদি ক্যালকুলেশনে ভুল না হয়। হুম, ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তো সেম টাইপের কিন্তু 3টা ম্যাথ। হ্যাঁ,
এই ৩ টে ম্যাথ করে নিবা। কিন্তু এই ধারাটা অবশ্যই মনে রাখবা যে এটা ঋণাত্মক ধারা। গত ক্লাসে আমি বলছিলাম ৩ টা ধারা, তার মধ্যে কিন্তু এটা ঋণাত্মক ধারা। এবং তোমাদের এইটা ম্যাথগুলা খোঁজার জন্য আমি পৃষ্ঠা নাম্বার দিছি, এটা খুঁজে দেখে নিবা। ওকে, তো এই ম্যাথটা তো আমি শুরুর ম্যাথটাই করাইছি। যে দেখো, শুরুর ম্যাথটাই আমরা করছিলাম যে কি, এই যে এই ম্যাথটা আর ওই ম্যাথটা সেম, জাস্ট এখানে তোমার হচ্ছে পি মাইনাস ওয়ান প্লাস কিউ তম পদ বলছে, আর এখানে পি প্লাস কিউ তম পদ বলছে। ঠিক আছে, সিমিলার ম্যাথ, এবং কি যেগুলো দেওয়া আছে এগুলো সেম ম্যাথ, জাস্ট আমি টাইপটা দেখাইছি আর কি তোমাদের। হ্যাঁ, এখন আসো আর একটা টাইপে, এটা প্যাটার্ন 6 এর মধ্যে একটা টাইপ পড়ে, আর এটা হচ্ছে পদের সমষ্টি। এখানে দেখো শর্ত কিন্তু এক, এর আগের গুলাতে কি ছিল, শর্ত দুইটা, কিন্তু এখন শর্ত একটা। পার্থক্য করা শিখতে হবে, ম্যাথ করার আগে ম্যাথের মধ্যে পার্থক্য করো। ম্যাথ তো সবাই পারে, কিন্তু পার্থক্য করতে পারলে ম্যাথটা খুব ইজিলি বা দ্রুত করতে পারে কেউ। ঠিক আছে, আমাদের পার্থক্য করা শিখতে হবে। তো এখন এইখানে আমি কোন কোন সূত্র ব্যবহার করব, n তম পদের সূত্র এবং সমষ্টি দুইটা সূত্র ইউজ করব। মানে এই যে এখানে যে ম্যাথটা, আমরা এর আগের ম্যাথটা যে সূত্রটা ইউজ করছি ওইটা ইউজ করব। এই যে এই দুইটা সূত্রই আমরা এখানে ইউজ করব। Right. মানে, আচ্ছা আচ্ছা, এই দুইটাই হচ্ছে না, আমি ওইখানে নিয়ে যাওয়া যাবে না। অতএব এইটা তোমাদের HW থাকবে, যেহেতু সিমিলার ম্যাথ। এটাকে আমরা করব। তো n তম কি, প্রথম সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা একটা। 2 নম্বর সূত্র এসএন n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এই সূত্র use করব। তো এই একটা করলে আমরা বাকি দুইটা পারতেছি অনুশীলনের ম্যাথ। তো এটা করি, দেখো যে 13তম পদ বলছে কি, 13তম পদ 85 হলে, ঠিক আছে, 13তম পদ 85 হলে কি, এটাকে আমরা লিখবো যে 13তম 580 পদ 85, তাহলে আমরা এখানে লিখবো a সমান ইন্টু ডি ইজ ইকুয়াল 85। অতএব, বা এ, আমরা প্রথম পদ কি জানি, জানি না, a প্লাস n মাইনাস ওয়ান 13 মাইনাস ওয়ান ইন্টু ডি জানি না ইজ ইকুয়াল 85, বা a প্লাস 12d ইজ ইকুয়াল 85। ঠিক আছে, এটাকে আমরা 1 নং ইকুয়েশন ধরি। এরপরে প্রথম 25টি পদের সমষ্টি, অতএব আমরা এখন লিখব 25টি পদের সমষ্টি, পদের সমষ্টি কি হবে, s25 is equal n/2 2a plus n minus 1 into d। n কি 25/2 2a plus 24d, কারণ 25 বসালে এটাই পাবো। এখানে প্রথম ব্র্যাকেট ইউজ করো, তাহলে আবার 2 কমন নাও পুরাটা থেকে, তাহলে 25/2 আমি যদি 2 কমন নেই, তাহলে a প্লাস প্রথম ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো 12d, a প্লাস 12d, এটা থেকে আমরা এখান থেকে 25 টু টু সব দুইটা, এই টু টু কাটা, কিন্তু a প্লাস 12d মান বসাই 25 ইন্টু এর পুরা মানটা কি 85, এই যে খেয়াল করতে হবে কিন্তু, এই যে এই মানটা এখানে আমরা বসাইছি। ঠিক আছে, এই যে মানটা যে 85, তাহলে অ্যান্সার কি, 25 ইন্টু 85, 25 ইন্টু 85, 21 25, 21 25 অ্যান্সার। ঠিক আছে, অতএব বাকি দুইটা ম্যাথ তোমরা পারবা, বাসায় করবা।
সেম আমি শুরুতে এই টাইপের ম্যাথ করাইছি, দুইটা ইকুয়েশন বের করবা, করে দুইটা ইকুয়েশন বের করো, করে সমষ্টি সূত্র বের করো, সমষ্টি সূত্র ফেলাই ম্যাথটা করো, এই দুইটা ম্যাথ করবা। ওকে, এটা তোমরা বাসায় করবা HW। এরপরের ম্যাথ দেখি, সেম সেম ম্যাথ দেওয়া আছে, যেন তোমরা প্র্যাকটিস করো এই জন্য, আর টাইপ করে দেওয়া আছে আর কি। দেখো 10টা পদের সমষ্টি HW। এখানে কি ধারা দেওয়া আছে, এখান থেকে তোমরা এইটা থেকে A এবং D বের করবা, 30টা পদের সমষ্টি SN দিয়ে বের করবা, শেষ। সিমিলার ম্যাথ। ওকে, এখন এই যে এখানে বলছে x এর মান 10 এবং 16 এবং y 16 হলে এটা 10। তো এইটাও তো দুইটা ইকুয়েশন, তাই না? দুইটা ইকুয়েশন এবং 26টি পদের সমষ্টি। তো তোমরা তো আশা করি এখন পারবাই, এই জন্য আমি পরের ম্যাথে যাচ্ছি, এটাও পারবা। দেখো 40টা পদের সমষ্টি। তো দেখো আমরা কিন্তু সমান্তর ধারাকে কত ইজি ওয়েতে করতেছি, এটাও পারবা। এটা শুরুতেই করা হয়েছে, দুইটা ইকুয়েশন। তো এইটাও HW, ঠিক আছে, তো এইটাই HW, সিমিলার ম্যাথ HW। এটাও HW, জাস্ট MN M প্লাস N, এগুলো দেখে নিবা। সেম ম্যাথ বারবার আসে। MN এর মান বসাও, এখানে M এর মান দেওয়া আছে, N এর মান দেওয়া আছে, 25টা পদের সমষ্টি HW। এরপরে আমরা নেক্সট ক্লাসে প্যাটার্ন 7 করব। তো ওইখানে আমি সমষ্টি, ওইখানে আমরা কি কি শিখব, যে N বের করা শিখব এবং নির্দিষ্ট পথ নির্ণয় শিখব। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আর এই স্লাইডটা তোমরা কমেন্টে পাবা।